সাংবাদিকরা একটা নির্দিষ্ট সাংবাদিক প্রবেশ করতে পারবে, কিন্তু প্রথম দিকে বাধা দেওয়া হয়েছিল। পরবর্তীতে এটা নিয়ে বাকবিতণ্ডার পরে পরবর্তীতে একটু সমাধানে গেছে। এরপর যদি বলি যে ভোটার তালিকায় অসঙ্গতি, যে বিভিন্ন তাজউদ্দিন আহমেদ হলে আমাদের বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের নিয়ম ছিল প্রত্যেকটা স্টুডেন্টের নামের সাথে ছবি যুক্ত থাকবে এবং আমরা যে আইডি কার্ড নিয়ে যাব সেটার সাথে ছবি ম্যাচ করে দেন ভোটার যে আসল সেটা কনফার্ম করা হবে। কিন্তু তাজউদ্দিন আহমেদ হলে যে তালিকাটা পাঠানো হয়েছে সেখানে শুধু নাম ছিল, কোনো ছবি ছিল না। এ নিয়ে হট্টগোল শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পরিস্থিতি সামলা দিতে পারে না, এখান থেকে অনেকক্ষণ ভোট বন্ধ ছিল। এরপরে হচ্ছে আমাদের ব্যালট পেপারের কথা বলি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন ব্যালট পেপার ছাপিয়েছে তখন আমরা বলেছিলাম, তখন আমরা খবর পেয়েছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন 10% অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে। এটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল যে অতিরিক্ত ব্যালট পেপারগুলো আছে সেগুলো সিলগালা করা হবে এবং প্রত্যেকটা হলে যতজন ভোটার থাকবে ততটাই ব্যালট পেপার যাবে। কিন্তু আজকে আমরা খোঁজ পেয়েছি শহীদ সালামপুর কথা হলে টোটাল ভোটার সংখ্যা 299 জন, কিন্তু এখানে ব্যালট পেপার গিয়েছে 400টা এবং মীর মোশাররফ হোসেন হলে 68টা ব্যালট পেপার অতিরিক্ত, রোকেয়া হলে 45টা ব্যালট পেপার অতিরিক্ত, এভাবে আরও অনেকগুলো হলে ব্যালট পেপার অতিরিক্ত ছিল। এটা আসলে অতিরিক্ত ব্যালট পেপার কেন গেছে সেটা যখন সংশ্লিষ্ট হল অফিসে ভোট কেন্দ্র অফিসারকে জিজ্ঞেস করা হয়েছে তখন ওনারা বললেন আসলে আমরা জানি না। এ বিষয়ে আসলে আমরা খুবই উদ্বিগ্ন যে অতিরিক্ত ব্যালট পেপার গিয়েছে। তারপরে আমরা যদি বলি একটা গোষ্ঠী বা ছাত্র বাকশাস আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে যে আমরা অবৈধভাবে লিফলেট বিতরণ করেছি। এখানে যে সিস্টেমটা ছিল যে বিশ্ববিদ্যালয় প্রভোস্টের অনুমতি নিয়ে 100 ভোট কেন্দ্রের 100 গজ দূরে লিফলেট বিতরণ করা যাবে, কিন্তু আমরা ওইটাই করেছিলাম 21 নম্বর হলে। কিন্তু তারা এটার মব সৃষ্টি করছে যে আমরা লিফলেট বিতরণ করছি ভোট কেন্দ্রে, এই নিয়ে তারা একটা মব সৃষ্টি করেছে। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের যে প্রভোস্ট ছিলেন ওনাদের পারমিশন নিয়েছি এবং 100 গজের বাইরে ছিল। এই হচ্ছে আমাদের জবাব। এরপরে হচ্ছে আমরা আরও একটা বিষয় লক্ষ্য করেছি, আমাদের কাছে ইনফরমেশন এসেছে ক্যাম্পাসের চারপাশেই বহিরাগত ছাত্র দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন। এটা আসলে আমাদের জন্য একটা শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো মুহূর্তে জীবন কিছু হতে পারে, আমরা আসলে এই নিয়ে শঙ্কায় আছি। আপনারা অবশ্যই খোঁজ নেবেন বলে প্রত্যাশা করি এবং এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনকেও জানিয়েছি। এরপরে হচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করছেন, এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনকে জানিয়েছে এবং একটা হলে জাহানারি মহলে গার্ডকে মারধর করা হয়েছে, এই বিষয়গুলো বলেছি। এছাড়াও আরও বেশ কিছু বিষয় আছে, আমরা বিস্তারিত আমাদের যে সংবাদ সম্মেলনে জানিয়েছি। আশা করি এই যে সমস্যাগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবেন এবং আরও যে সময়গুলো আছে এই সময়ের মধ্যে যারা এখনও ভোট দিতে পারেননি তাদের জন্য যাতে কোনো সমস্যা না হয়, সবাই যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করবেন এবং আমাদেরকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় নির্বাচন উপহার দিবেন। 33 বছর পর যেটি একটি ইতিহাস রচিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন, সেটি যাতে সুষ্ঠুভাবে পালিত হয় বা সে ব্যবস্থা করবেন বলে প্রত্যাশা করি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে আমি বিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা প্রার্থীরা যেমন একটি ইতিহাসের সাক্ষী হচ্ছি, তেমনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও একটি ইতিহাসের সাক্ষী হচ্ছে এবং সকাল 9টা থেকে আমাদের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্টুডেন্টরা খুবই স্বাচ্ছন্দ্যভাবে ভোট দিচ্ছেন, কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি ক্যাম্পাসের বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা গেছে। সেগুলোর বিষয়ে যদি বলি, সর্বপ্রথম হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকালই বলেছিলেন যে আমাদের ক্যাম্পাসে যত সাবেক শিক্ষার্থী আছেন তারা যেহেতু ক্যাম্পাস ত্যাগ করেন, যদি সকাল 6টার পরে ক্যাম্পাসে পাওয়া যায় তাদেরকে ফৌজদারি আইনে বিচার করা হবে। কিন্তু ছাত্রদলের বিভিন্ন সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করছেন, কিন্তু তাদের বিরুদ্ধে বারবার বলার পরেও এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেননি। দ্বিতীয়ত, ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি হাফিজুর রহমান সোহান ক্যাম্পাসে অবস্থান করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর হলে, ওখানে একজন কেন্দ্রীয় নেতা এখানে এভাবে অবস্থান করাটা আমাদের জন্য শঙ্কার কারণ হয়ে দাঁড়ায়, যদিও ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরে হচ্ছে গতকাল রাতে সিদ্ধান্ত হয়েছিল যে পুলিং এজেন্ট রাখা হবে এবং অনেক আলোচনার পরে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এই সিদ্ধান্তটা অনেক আগে আসা দরকার ছিল। কিন্তু এখন আজকে সকালে যখন আমাদের পুলিং এজেন্ট যারা আছেন ওনারা যখন বিভিন্ন হলগুলোতে গেছেন যে ভোট কেন্দ্রগুলোতে, তখন তারা যখন বললেন আমরা পুলিং এজেন্ট থাকবো, তখন বলে যে না, আমাদের কিন্তু কোনো নির্দেশনাই দেওয়া হয়নি। এটা আসলে না জানাটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার প্রত্যেকটা হলে বিষয়টা সার্কুলেট না করাটা হতাশাজনক, যদিও বিষয়টা পরবর্তীতে সলভ হয়েছিল।